রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। 28 তারিখ আজকে, মানে আজকে হলো বৃহস্পতিবার। সকালবেলায় এই যে দেখো গরম গরম চা বানাচ্ছি। আর সকালে এই চায়ের ফ্লেভারটা এত ভালো লাগে। লিকার চায়ে যখন আদা দিই তো সত্যি গন্ধটা খুব ভালো লাগে। আর এখন তো শীতকাল, সেজন্য চাটা হচ্ছে একটা স্পেশাল জিনিস। তো এখন এই যে চা নামাবো। আর আজকে আমিও লিকার চাই খাবো। আমি তো দুধ চা খাই, তো আজকে লিকারই খাবো। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আশা রাখছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্য করে কিন্তু ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবে। আর তার সাথে যারা হয়তো নতুন বন্ধুরা আছো অবশ্য করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো অনেক দিন ধরেই এই টেবিলে কোনো টেবিল ক্লথ পাতাচ্ছি না, তার কারণ এর আগে দুটো কিনেছিলাম, সেই দুটো ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে একটা কিনেছি, ওটা কাপড়ের, ওটা তো পাতানো যাবে না, জল লাগলে বা এঁঠো দাগ টাগ লেগে গেলে অসুবিধে। তো সেই কারণেই একটা ওই প্লাস্টিকের টেবিল ক্লথ কিনতে হবে, যেটাতে জল লাগলে বা খাবার খেলে দাগ লাগলে কোনো অসুবিধে নেই। তো এখন এই যে হাঁড়িতে অল্প কটা ভাত ছিল আগের দিনের, তো সেই কটা ভাত আমি নামিয়ে একটা বাটিতে রাখলাম। তারপরে এই বাসন কটা একটু মেজে নেব। কিছুই ছিল না বাসন, শুধু হাঁড়িটা, দু একটা বাটি ছিল আর কি। তো দেখো ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাউমিন। চাউটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে এই যে কী দেবো দেখো, ক্যাপসিকাম আছে এর মধ্যে, ক্যাপসিকাম, বিট, গাজর, তারপরে আর কী যেন দিয়েছি, হ্যাঁ কয়েকটা বিন দিয়েছি। আর কিছু দিইনি, বিট, গাজর, ক্যাপসিকাম আর কয়েকটা বিন। তো এগুলো আলু আর দিলাম না। এটাকে এখন ভাজবো, ভেজে চাউটাকে ভেজে নেব। অনেকদিন পর সকালে ব্রেকফাস্টে চাউ বানাচ্ছি। আমার বাসন পড়ে আছে, এই দেখো কত বাসন পড়ে আছে, এগুলো মাজবো। রাতের কিছু বাসন আছে, সকালের কিছু বাসন আছে, এগুলো মাজবো। দেখলাম আগে খাবারটা করে ওদেরকে দিয়ে নিই, তারপরে ঘরদোর মোছা হয়ে গেছে কিছুটা। আর সেরকম একটা অতটা কাজ বাকি নেই এখন, আজকে যেহেতু বৃহস্পতিবার। এবার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু মটরশুঁটি দিলাম। এবারে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো এবারে দিয়ে দেবো। আর এই বিটটা দেওয়ার জন্য না এমনিতেই চাউতে ভালো কালার চলে আসবে। তো বাচ্চারা চেঁচামেচি খেলাধুলা করছে, যেহেতু আমার ছোটো বোন এসেছে, ছোটো বোনের মেয়ের সাথে ওই গোপাল সারা দিন খেলাধুলা লেগেই আছে। পড়াশোনাতেও একদম মন বসছে না। তো চলে যাবে ও, মানে 31 তারিখের আগে, 30 তারিখ মানে ওই স্যাটারডেতে চলে যাবে। আর তারপরে দেখো এখানে চাউমিন রেডি হয়ে গেছে। আর কি দারুণ কালার এসেছে না? তো এখন গরম গরম সার্ভ করে দেবো। মানে আর চাউমিনটা না গরম গরমই খেতে ভালো লাগে। তো দেখো এখানে চাউয়ের যে কালারটা এসেছে সেটা কিন্তু সয়া সস দিলে যেরকম একটা কালার আসে, তো সেরকমটাই কিন্তু হয়েছে। আর আমার এরকম কালারফুল একগাদা ভেজিটেবলস দিয়ে চাউ খেতে ভীষণ ভালো লাগে। আর বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো আবার বাচ্চারাও পছন্দ করে, ওরা আবার ওগুলো বেছে বেছে ফেলে না। অন্যান্য সবজি যেমন বরবটি দিয়ে যদি কোনো সময় চাউ করেছি, ওটা বেছে ফেলে দেয়। তো এরকম কয়েকটা জিনিস আছে বেছে ফেলে দেবে, বাকি বিন, গাজর এগুলো ফেলে না, ক্যাপসিকামও খায় আর কি। তো চলো এখন সবাইকে দিয়ে দিই গরম গরম ব্রেকফাস্টটা। তারপরে তো আছেই ঘরের কাজকর্ম, সেগুলো করব।
কি হলো আজকে ব্রেকফাস্ট? চাও লাল লাল আর এত এত সুন্দর সবজি দিয়েছি, আর এরকম সবজি দিয়ে চাও খেতে খুব ভালো লাগে। নে মিষ্টু তুলে নেন, তুলে নেন। আর মনে নে একটা পিকুকে দেবো, এই যেটা তোমার, দুদিক দিয়ে শক্ত করে ধরো। থ্যাংক ইউ। তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে ছোট বোনকে আমি দেখালাম না, তো এখন কিন্তু ছোট বোন ডাক্তার দেখাতে গেছে, ডক্টরের কাছে গেছে মার সাথে। তো মেয়েকে রেখে গেছে, তো ওর মেয়েকে আমি খাইয়ে দিলাম, পিকুকে আমি খাইয়ে দিয়ে তারপরে এখন আমি খাচ্ছি। আর ওরা তো নিজেরাই খেয়েছে, তো পিকু আমার হাতে খেলো আর কি। তো ও তো ওর মা খাইয়ে দেয়, ও নিজে হাতে সব সময় খায় না। তো মোবাইলটা হাতে নিয়ে বসেছিল, বোনের মেয়েকে আমি খাইয়ে দিলাম, তারপরে এখন আমি খাচ্ছি। তো এখন বোন চলে এসেছে, ছোট বোন চলে এসেছে, ও আসার পরেই আর কি আমি আমার আর ওর প্লেটটা বেড়ে নিলাম। তো তারপরে খেলাম। আর ওকে আর দেখানো হয়নি, তার কারণ হচ্ছে ওর শরীরটা একদম ভালো নেই, ঠান্ডা লেগেছে, কাশি, অনেক দিন ধরে আর কি ট্রিটমেন্ট চলছে। আর ওর ভীষণই ঠান্ডা লাগার একটা ধাঁচ আছে ছোটোবেলা থেকে। ওর যদি সেটা বাড়াবাড়ি হয় ওকে অনেক কষ্ট পেতে হয়, তারপরেই সেটা আস্তে আস্তে সারে আর কি। তো সেই কারণে ওকে আর আমার ভিডিওতে এবার আর দেখানো হলো না। তো অনেকেই বলছিলে যে দিদি তোমার ছোটো বোন কি এখন আর আসে না? তো এসেছে, কদিন বেরিয়ে গেল, বেশি দিন না, ওই ধরো এসেছে 27 তারিখে, 27, 28, 29, 30, 4 দিন। তো 30 তারিখে আর কি বাড়ি চলে যাবে। তো আমি যখনই ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করি, আমি কিন্তু সব সময় বাইরে পাপোশগুলো এনে ভালো করে পিটিয়ে ধুলোগুলো ঝেড়ে নিই, তারপরে আবার পাতিয়ে নিই। সেটা হয়তো সব সময় আমি ভিডিওতে দেখাই না, একমাত্র যখন ঝাড় দিই তখনই একবারে ঝেড়ে আবার পাতিয়ে রাখি। সেটা সব ঘরের পাপোশগুলোই, যেমন রান্নাঘর বলো, রান্নাঘর, পড়ার ঘর, বারান্দা, সব জায়গা যে কটা পাপোশ আছে সব কটাই প্রতিদিন বাইরে নিয়ে ঝেড়ে আবার এনে পাতিয়ে দিই। তো না হলে তো ওটা ধুলো ধুলো হয়ে থাকলে তো ওখান থেকেই ধুলোটা ছড়াবে না। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ততই কিন্তু সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লক্ষ্মীশ্রী বজায় থাকে। একটা কুঁড়ে ঘরও কিন্তু দেখবে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে লেপে মাটি লেপে সাজিয়ে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে। সেই জন্য দেখবে গ্রামের দিকে ছোট ছোট কুঁড়ে ঘরগুলো দেখতে যেন আমাদের ঘরের থেকেও বেশি সুন্দর লাগে। জানলার মধ্যে কি সুন্দর আলপনা দেওয়া থাকে, কত সুন্দর করে সাজানো থাকে কিছু কিছু ঘর দেখবে। তো আমরা যেখানে আছি, যেটা আমাদের বাড়ি হোক কি ভাড়া বাড়ি হোক কি সেটা টিনের চাল দেওয়া বাড়ি হোক, যাই হোক না কেন, যেখানেই আমরা থাকি না কেন, তো সেটাকে যদি আমরা ভালোবাসতে পারি, সেটার জন্যই যদি ভগবানের কাছে থ্যাঙ্কফুল থাকি, থ্যাংক ইউ জানাই ভগবানকে যে ভগবান তুমি যেটুকুনি যা দিয়েছো যেভাবে রেখেছো এটাই যথেষ্ট। কত মানুষ তো এর থেকেও খারাপভাবে রয়েছে, এগুলো যদি একটু মনে রেখে চলি, তো নিজের যা আছে তাই নিয়ে যদি খুশি থাকি ভালো থাকি, তাহলে মনে হয় আমাদের লাইফে কোনো অশান্তিই থাকবে না বা মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমরা সবসময় খুশি থাকতে পারবো। তো সেই জন্য এটাই চিন্তাধারা রাখতে হবে যে আমার কাছে যা আছে সেটাই স্বর্গ, আমার কাছে সেটাই আমার কাছে সোনা, ভগবান যা দিয়েছে যথেষ্ট। তো চলো, এখন মনে হয় অনেক ভাষণমূলক কিছু বলে ফেললাম। তো এখন দেখো রান্না করতেও চলে এসেছি, ঘরের সমস্ত ক্লিনিংয়ের কাজ সেরে। তো আজকে তোমাদের সাথে আমি একটু ভেজ ডালের রেসিপি শেয়ার করব, যে আমি কিভাবে একদম নিমন্ত্রণ বাড়ির মতো ভেজ ডাল বানাই বাড়িতে। তো যেটা ভীষণই টেস্টি হয়। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক এই ভেজ ডালের রেসিপিটা। তো সবার আগে আমি এখানে ডালটাকে ভেজে নিলাম, অবশ্যই মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে এবারে প্রথম জলটা দিয়ে সেই জলটা ফেলে দেব। তো এখানে যে জলটা আমি অ্যাড করব, সেই জলটার মধ্যেই আমি এবারে ডালটা সেদ্ধ করব। মুগ ডালটা সাধারণত একটু কড়াইতে সেদ্ধ করলেই না বেশি ভালো হয় খেতে। তো সেজন্যই বলবো যদি পারো তো কড়াইতেই সেদ্ধ করো।
সেটা ইন্ডাকশানেও করতে পারো। আর কুকারে করলে একটু অন্যরকম টেস্ট হয়। তো আর যদি গ্যাস বাঁচানোর ব্যাপারটা থাকে তাহলে বলবো কুকারে বেশি হুইসেল দেওয়া দরকার নেই। ভালো করে ভেজে নেওয়ার পরে ডালটাতে ওই 4টে হুইসেলের পরে অফ করে দিলে ঠান্ডা হয়ে গেলে খুলে নিলেই হবে। তো এখানে আমি গরম জল অ্যাড করলাম। তো ডালে সাধারণত গরম জল অ্যাড করলে ডালটা বেশ ভালো মিক্স হয় আর টেস্ট ভালো আসে। তো আজকে যখন স্পেশাল ভেজ ডাল বানাচ্ছি তার জন্য আমি কোনো ত্রুটি রাখছি না, একদম পারফেক্টভাবেই বানাচ্ছি। তো এখানে যেমন ডালের মধ্যে যা যা দেবো সেগুলো আমি এখন সবজিগুলোকে কাট করে নিচ্ছি। তো এখানে তো অবশ্যই বিনস দেবো, গাজর দেবো আর ফুলকপি তো দিতেই হবে। তো বিন, গাজর আর ফুলকপি দেব। তো আমি একটু লম্বা লম্বা শেপেই এগুলোকে সাইজ করে নিচ্ছি, পাতলা পাতলা করে। তোমরা চাইলে আরেকটু ফাইন চপ করে ছোট ছোট বানিয়ে নিতে পারো। তো আমি এইভাবেই আর কি ডালে সবজি যখন দিই না, তো এইরকম শেপেই দিই, খুব বেশি একদম ছোট ছোট করে দিই না। তো চলো এখন সবজিটা বানিয়ে নিই, মানে কেটে নিই। তোমরা তো বানানো বললে আবার অনেকে ভাবো যে বানানো মানেই রান্না করা। তো আসলে কি বলো তো, আমাদের মধ্যে কাটা শব্দটা ইউজ করে না, আমরা আমানি বলি, নয়তো সবজিটা সাইজ করে নেওয়া বলি কি বানিয়ে নেওয়া বলি। তো সেটাই। তো চলো তোমাদের বোঝার সুবিধার্থে এখন আমি কাটা শব্দটাও ব্যবহার করি মাঝে মাঝে। তো এবারে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি হলুদ, যাতে সবজির থেকে মানে জলটা যদি থাকে মানে ছিটে না আসে। তো এবারে সবজিগুলো দিয়ে দিলাম, আর সবজিগুলোকে কিন্তু একটু ভালো করে এবারে আমি ভেজে নেব। আর সবজিটাকে ভালো করে ভেজে তারপরে আমি ডালটা তো একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দেবো লবণ আর হলুদ দিয়ে। এবার সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। আর কিছু মটরশুঁটিও আমি দিয়ে দিয়েছি, মটরশুঁটি কিন্তু দিতেই হয় ভেজ ডালে আর কি। আর শীতের সময় না এইরকম ডাল খেতে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। যেমন ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে, রাইসের সাথেও ভালো লাগে, আবার অনেক ক্ষেত্রে রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো ডালটা দেখো, মানে আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কি আর এর মধ্যে অ্যাড করছি। তো এখানে দেখো সবজিটা ভাজা হয়ে গেছে। আর এখানে আজকে আমি যে ছানাটা বানাবো, ছানার ডালনা, সেটাও একটু দেখে নাও। এখানে আলুগুলোকে আমি আলুর দমের মতো করে সাইজ করে এখন আলুটাকে না সেদ্ধ করে নেব। আর আলুটা নতুন আলু যেহেতু, সেদ্ধ করে নিলে তরকারিটা তাড়াতাড়ি হবে। আর আলুর দমের মতো বানাবো তরকারিটা অনেক কিছু মশলা দিয়ে। তো এখানে দেখো লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। তো দেখো এদিকে ডালটা অর্ধেকের বেশি হয়ে গেছে সেদ্ধ, তারপরে আমি সবজিটা অ্যাড করলাম। আগে থেকে যদি সবজিটা আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিগুলো একদম গলে যেত, তাতে কিন্তু ডালের টেস্ট কখনোই ভালো আসবে না। তো ডালটা অর্ধেকের বেশি হওয়ার পরে, মানে অর্ধেকটা মতো অন্তত হয়ে যাবে, তারপরেই সবজিগুলো দিতে হবে। তো ওদিকে ঢাকা দিয়ে সবজিগুলো এখন নরম হয়ে গেছে। এবারে ডালে ফোড়ন দিচ্ছি। তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটুখানি বেশি করে আদা কুচি, মানে আদাটাকে গ্রেট করে দিয়েছি। তো এর মধ্যে জিরেটা দেবো, তো জিরেটা আগে দিতে হতো, আদা দেওয়ার আগে জিরেটা দিতে হবে। তো আমি যেহেতু স্কিপ করে গেছি তাই জিরেটা পরে দিলাম। তো এবারে এর মধ্যেই দেবো আমি কিছু পরিমাণে কাজু বাদাম আর কিছু পরিমাণে কিশমিশ, অল্প করে দিলেই হবে, বেশি একটা দেওয়া দরকার নেই। মোটামুটি এখানে 10-12টা মতো কাজু বাদাম আর 10-12টা মতো কিশমিশ দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি একটা হাই রাখলে চলবে না, তাহলে আবার এগুলো পুড়ে যেতে পারে, মিডিয়াম রাখতে হবে। কাজু বাদাম কিশমিশ না হলে পুড়ে যেতে পারে। তো এখানে 1 ফোঁটা মতো হলুদ দিলাম। এবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে সবজিটাও দেওয়া আছে। তো এবারে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, যদি প্রয়োজন মনে হয় একটুখানি জল দেব, অবশ্যই গরম জল। তারপরে মানে 4-5টা মতো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। আর ডালটা কিন্তু অবশ্যই গাঢ় গাঢ় হবে, মানে ভেজ ডাল যেটা স্পেশাল, যেটা দেখবে নিমন্ত্রণ বাড়িতেও যে করে, সেটা কিন্তু ডালটা অনেকটাই গাঢ় হয়। তো এবারে লাস্টে একটুখানি গরম মশলা আর 1 ফোঁটা ঘি দিয়ে ডালটা নামিয়ে নেব। আর আমি কিন্তু এই ডালে কোনো রকম হিং অ্যাড করিনি,
তার জন্য ঘিটা দেওয়াই যাবে। যদি হিং ব্যবহার করা হয় সেখানে কিন্তু ডালে ঘি ব্যবহার করা হয় না। আর ভেজ ডালে সাধারণত গরম মশলা আর 1 ফোঁটা ঘি দেওয়া হয় লাস্টে। তো দেখো এখন ডাল রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, একটুখানি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। তো দেখো ডালটা এখন একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে। তো চলো এবারে ডালটা নামিয়ে নিই। তো আমার এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ট্রাই করে অবশ্যই জানাবে টেস্ট কেমন হয়েছিল। তো আমি তো এইটুকুনি বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি ছানার ডালনাটা বানাচ্ছি, আর আজকে আর পুরো রেসিপিটা দেখানো হলো না। তো আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে এখন কষালাম, যেরকম আলুর দমে আমরা ফোড়ন দিয়ে থাকি, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব দিয়ে মশলা কষিয়ে ভাজা আলুগুলো দিয়েছি। তো এখানে মশলার মধ্যে আছে কাজু বাদাম, একটুখানি কিশমিশ, মগজ দিয়েছি, তার সাথে জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মানে গ্রেভিটা বানিয়েছি মানে মশলাটা কষিয়ে গ্রেভি বানিয়েছি, ওটা তো কাঁচা মশলা ছিল। তো দেখো এখন দিয়ে দিলাম জল। তো এই তরকারিটা একদম মাখা মাখা হবে। আর ছানার ডালনা আমি এইভাবেই বানাই, স্পেশাল করে যখন বানাই। তো এবারে আলুটা তো সেদ্ধ করাই, তো বেশি একটা টাইম লাগবে না। তো একটু পরেই আমি ছানাগুলো অ্যাড করে দেবো। ছানা দিয়ে তার 5 মিনিটের মধ্যে গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো তরকারিটা ফুটে গেছে, এখন আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ছানার বড়াগুলো কিন্তু দোকান থেকে কেনা, এটা বাড়িতে বানানো ছানা না। তো প্রায় দিনই যখনই ওই পনির হয়তো না আনা হলো তখনই ছানা নিয়ে আসে। আর ছানাটা ওরা ভীষণ ভালোবাসে। আর যেহেতু নিরামিষ আমরা খাই, তো তার জন্য ছানা পনিরটা রাখতেই হয় খাবারে। তো চলো রেডি হয়ে গেছে ছানার ডালনা। তো এবারে আমি রান্নাঘরটা ঝটপট পরিষ্কার করে নিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, একদম 1টা বেজে গেছে। সমস্ত কাজ এদিকে রান্নাঘরে কমপ্লিট করতে করতে মানে ওদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। সেজন্য দেখলাম আমি একেবারে ওদেরকে খেতে দিয়ে খাওয়া দাওয়া সারিয়ে দিয়ে তারপরে আমি যাব পুজো দিতে, মানে স্নান করে তো আজকে পুজো দিতে হবে। তো সেজন্য দেখলাম ওদের খাওয়া দাওয়াটা সারিয়ে দিই, তাহলে আমি স্নান করে শান্তিতে পুজোটা দিতে পারবো। তো আজকে যখন একটু লেট হয়েই গেছে, কি করা যাবে। তো চলো এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি। তো রান্নাঘরের এই কাজগুলো যদি আমি কোনো দিনও ফেলে রেখেছি, হয়তো বাসনগুলো কোনো কারণে মাজিনি, সেটা হয়তো আমার ইউটিউবের ভিডিওটা এডিট করব সেটার একটা তাড়া ছিল, বা অন্য কোনো কারণে শরীরটা হয়তো ভালো লাগছে না, বা মনে করলাম যে একটু পরে মাজবো, ব্যাস ওই যে সিঙ্কে পড়ে থাকবে ওই বাসন মাজতে মাজতে আমার সন্ধে হয়ে যায়। কারণ এরকমটা আমার সাথে হয়েছে। তো শীতকালে বিশেষ করে হয়তো আমি রেখে দিয়েছি, কটা বাসন মাজিনি, যে পরে মাজবো। আমি আগে নিজের ভিডিওটা এডিট করে কাজটা সেরে নিই। সেই যে ভিডিও এডিট করতে বসি, ভিডিও এডিট করে ভিডিও সেভ করে আপলোডে দিয়ে এই সমস্ত কিছু করতে করতে ওই সন্ধ্যা হয়ে যায়। তারপরে এসে বাসন মেজেছি, এরকম অনেক দিন হয়েছে। তো সেজন্যই মানে চেষ্টা করি রান্নার সাথে সাথে এই কাজগুলো ঝটপট সেরে নেওয়া, কি এমন আর টাইম লাগবে। তো স্নান হয়ে গেছে আমার, এখানে দেখো বোন খাচ্ছে আর এখানে মনা খাচ্ছে। আর এই দেখো বোনকে দেখিয়ে দিলাম, ও ছোট থালাটার মধ্যেই খাচ্ছে, এই থালাটার মধ্যে ও মেয়েকে খাইয়েছে, তাই এই ছোট থালার মধ্যেই ও খেয়ে নিল, মানে ওই থালাতেই ও খেয়ে নিল। তো তারপরে দেখো আমি পুজো দিলাম। আজকে আমি এত বেলায় পুজো দিয়েছি ভাবতে পারবে না, আমি আর তোমাদের টাইমটা বললাম না। আমি আজকে খেয়েছিও অনেক দেরি করে।
তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো দিলাম, এখানে পাটালি গুড় আর কলা ভোগে দিয়েছি। যেহেতু অনেকটাই লেট করে পুজো দিয়েছি তার জন্য আর আজকে আমি পাঁচালি পড়া সন্ধ্যাবেলার জন্য বাকি রাখিনি, একবারে পাঁচালিও পাঠ করে নিয়েছি। আর এখানে দেখো আলপনা দিয়েছি একটুখানি। আর আমি এখন বৃহস্পতিবারে সেই আগের মতো একটু আলপনা দিয়ে পুজো দিই, মাঝে দিয়ে দিচ্ছিলাম না, তো এখন আবার শুরু করেছি একটুখানি আলপনা, মানে মা লক্ষ্মীর চরণ এঁকে দেওয়া বৃহস্পতিবারের দিন এভাবে পুজো দেওয়া খুবই ভালো। আর দেখবে খুব ভালোও লাগে এরকমভাবে পুজো দিতে। তো এখন আমি খেতে বসে পড়েছি, এখন আর খাওয়া কি বলবো, অনেকটাই বেলা, বলতে পারো বিকেলের দিকে আমি খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। তো এক এক দিন এরকম যায়, ঝড়ের মতো এত দেরি হয়ে যায় সে আর বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থেকো। রাধে রাধে।